স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে আবেদনের এলিজিবিলিটি কী রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যে কোনো স্ট্রিম থেকে পাশ করলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পাশ করে এই স্কলারশিপে আবেদন করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 60% নাম্বার থাকতে হবে, এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাই সেকেন্ডারি এডুকেশনে তোমাদের 60% নাম্বার পেতে হবে, তারপরেই তোমরা আবেদন করতে পারবে। এটা আগে ছিল 75% নাম্বার। আগে 75% নাম্বার অর্থাৎ 75% নাম্বার পেলেই তোমরা আবেদন করতে পারতে, কিন্তু এখন থেকে তোমরা কিন্তু 60% নাম্বার পেলেই এটা আবেদন করতে পারবে। 2020 সালের পর থেকে তোমরা কিন্তু 60% নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো স্কলারশিপগুলোতে। এছাড়াও তোমরা যদি গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে পাশ করো, তারপরে তোমরা যদি আবেদন করো পিজির সময়, তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে 53% নাম্বার থাকতে হবে অনার্স সাবজেক্টে। আর তোমাদের জেনারেল পেপারে যদি তোমরা আবেদন করো জেনারেল স্টুডেন্ট, তাহলে তোমাদের কিন্তু 55% নাম্বার থাকতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের নিচে থাকতে হবে, এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই বিষয়গুলি থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার দেখে নাও কত টাকা তোমাদের এই স্কলারশিপে দেওয়া হবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে ইউজি আর্টসে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের মাসে 1000 টাকা দেওয়া হবে। তোমরা যদি ইউজি কমার্সে অ্যাডমিশন নাও 60% নাম্বার পেয়ে তোমাদের তাহলে 1000 টাকা দেওয়া হবে। ইউজি সায়েন্সে অ্যাডমিশন নিলে 1500 টাকা। এছাড়া ইউজি আদার প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা পাবে 1500 টাকা। এবার তোমরা ইউজি কমপ্লিট করে পিজিতে অ্যাডমিশন নিলে অনার্স সাবজেক্টে 53% নাম্বার থাকলে তোমরা পাবে 2000 টাকা। পিজি কমার্সে পাবে 2000 টাকা, পিজি সায়েন্সে পাবে 2500 টাকা প্রতি মাসে। এছাড়াও পিজির আদার কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হলে তোমরা পাবে 2500 টাকা করে প্রতি মাসে। এছাড়া তোমরা যদি পিএইচডিতে অ্যাপ্লাই করো নিট পিএইচডি, তাহলে তোমরা সেক্ষেত্রে পাবে 5000 থেকে 8000 টাকা। এবার তোমরা যদি মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হও অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার, তাহলে তোমরা পাবে 1000 টাকা করে। মাধ্যমিকের পর তোমরা যে কোনো স্ট্রিমে ভর্তি হলে তোমরা পাবে 1000 টাকা, অর্থাৎ এইচএস লেভেলে সায়েন্স হোক আর্টস হোক তোমরা কিন্তু 1000 টাকাই পাবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর ডিএলএডে অ্যাডমিশন নাও তাহলে তোমরা কিন্তু এখানে ক্ষেত্রে পাবে 1000 টাকা করে। এছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে তোমরা আবেদন করলে বিভিন্ন নিয়মে তোমরা কিন্তু টাকাগুলো পাবে। এছাড়া তোমরা কোনো সাবজেক্টে ডিপ্লোমা বা পলিটেকনিক করলে তোমরা কিন্তু সেক্ষেত্রে প্রতি মাসে পাবে 1500 টাকা করে। এছাড়াও ইউজি মেডিকেল ডিগ্রি কোর্সে আবেদন করলে তোমরা পাবে 5000 থেকে 2000 টাকা। এবং তোমরা যদি বিএড কোর্সেও আবেদন করো সেক্ষেত্রেও তোমরা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো কত নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে। এই বিষয়ের সম্পূর্ণ নির্দেশিকা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এই স্কলারশিপে আবেদন করার পর তোমরা যতদিন পড়াশুনো করবে ততবার কিন্তু তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। এই বছর এখনও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। যে মুহূর্তেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে।